আসসালামু আলাইকুম দর্শক। একটি কথা আছে যে আমার ঘরে যদি আগুন লাগে তাইলে আমার পাশের ঘরেও আগুন লাগবে। এটা স্বাভাবিক। যেমন আপনি যদি দেখেন যে আমার ঘরের মধ্যে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে আমার পাশের ঘরেও কিন্তু সেই আওয়াজ যায়। এবং ধরেন আ স্বামী-স্ত্রী ঝগড়া করছে। তো পাশের বাড়ির স্ত্রী কিন্তু তার স্বামীকে বলবে, "এই দেখেছো ওই পাশের ঘরে কিন্তু এই হচ্ছে, ওই হচ্ছে।" এবং এটা কিন্তু আস্তে, আস্তে ছড়ায় বাস্তবিকভাবে। আপনি যদি মানে দর্শক আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাতে যখন এত বিশাল একটা গণ আন্দোলন তৈরি হলো, তারা আম প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট, তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন তারা ঘেরাও করে সেখানে তারা হামলা করলো, সেখানে তারা দখলে নিয়েছে। শেষ পর্যন্ত রাজাপাকসেকে আ পালাতে হইল দেশ ছেড়ে। ওইটার একটা এফেক্ট কিন্তু বাংলাদেশে পড়েছে। শুধু বাংলাদেশই না, ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান সব জায়গাতেই পড়েছে। কিন্তু শ্রীলঙ্কার পরে হঠাৎ করে বাংলাদেশে ছাত্র জনতার মধ্যে যেই ক্ষোভ জ্বলে উঠল, সেই ক্ষোভে কিন্তু দেখা গেল যে ১৬ বছরের এত শক্তিশালী আম নারী আ সা শেখ হাসিনা, উনাকেও কিন্তু পালাতে হলো। উনার মানে গণভবনও কিন্তু দখল হয়ে গেল। জনতা কিন্তু ঠিক ওই আ কি বলে? আ আপনার শ্রীলঙ্কার স্টাইলেই কিন্তু গণভবন দখল করল। শ্রীলঙ্কা থেকে জিনিসটা ছড়িয়ে পড়ল হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে ছড়ানোর ঠিক কিছুদিনের মধ্যেই আমরা যেটি লক্ষ্য করছিলাম যে কলকাতা এবং ভারতের কিছু, কিছু জায়গায়ও কিন্তু আস্তে, আস্তে জিনিসটা স্প্রেড মানে হয়ে গেছে, এবং তারাও কিন্তু ছাত্ররা কিন্তু নেমে পড়েছে রাস্তায়। এটি কিন্তু ছড়াচ্ছে। খুব আস্তে, আস্তে কিন্তু এটি ছড়ায় যাচ্ছে। মানে ছড়ায় যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাকিস্তান। আমার আজকের টপিক হচ্ছে পাকিস্তান। এখন পাকিস্তানে কি হচ্ছে? আপনি যদি খেয়াল করেন পাকিস্তানও সেম স্টাইল সরকার গ্রহণ করেছে। সরকার কি করছে? সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, অনেককে গুম করছে, আবার হত্যা হয়েছে, মানে খুন ঝরেছে, আবার অ্যারেস্ট হচ্ছে, সবই হচ্ছে পাকিস্তানেও সেম স্টাইলে। ছাত্র জনতা নেমেছে, ছাত্রদের আ স্বাধীন আন্দোলনের মধ্যে, সুষ্ঠু আন্দোলনের মধ্যে সরকার তার ক্ষমতা দেখাচ্ছে, এবং তারা যেই দাবিতেই আন্দোলনগুলো করছে না কেন, আমার কাছে মনে হয় ছাত্র জনতার আন্দোলনের দাবিগুলো সবসময়ই সঠিক। এর বাহিরে অন্য কিছু হতে পারে না। তারা যদি মিথ্যার জন্য আন্দোলন করে সেটাও সঠিক। এটাই আমার বিশ্বাস। কারণ আমার দেশ চলবে, আমার রাষ্ট্র চলবে জনতা দিয়ে। আমার রাষ্ট্র চলবে ছাত্র দিয়ে। আমার রাষ্ট্র কিন্তু সরকার হচ্ছে তারা চাকর। তারা জনগণের চাকর। আমরা ট্যাক্স দিয়ে চাকরদেরকে সিলেক্ট করি যে তোরা আমাদের দেশ চালাবি। অতএব তারা দেশ চালাবে। তারা অন্য কিছু করবে না। তো তারা জনগণের উপরে হামলা করছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, জনগণের ক্ষয়ক্ষতি করছে। যেমন আপনি দেখেন রয়টার্স আজকে বলছে পাকিস্তানস ইন্টারনেট ফায়ারওয়াল could cost economy 300 million, association says. Pakistan economy could lose up to 300 million due to internet disruptions caused by imposition of a national firewall. The Pakistan Software House Association said in a press release on Thursday. তারপর হচ্ছে আপনার কি বলে ডন তাদের পত্রিকা বলছে গভর্নমেন্ট অর্ডারস পিটিএ আদার বডিজ টু সাবমিট রিপোর্ট ফলোইং ইন্টারনেট ডিসরাপশন ক্লেইমস। সামা টিভি যা বলছে, সামা টিভিতেও আমরা যদি খেয়াল করি, সামা টিভি বলছে মিনিস্টার তারার প্রেডিক্টস মোর অ্যারেস্ট টু এনশিওর ন্যাশনাল স্ট্যাবিলিটি। তার মানে হচ্ছে উনি প্রেডিক্ট করেছেন আরো অ্যারেস্ট হতে পারে দেশের শৃঙ্খলা আনার জন্য। এইভাবে কখনো শৃঙ্খলা আনা যায় না। ছাত্র সমাজ যেহেতু জেগে উঠেছে, আমার কাছে মনে হয় না ছাত্র সমাজ একবার বা ছাত্র জনতা একবার জেগে উঠলে আর কিছু হতে পারে। দেখুন শ্রীলঙ্কাকে, দেখুন বাংলাদেশকে। এভাবেই আস্তে, 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 আস্তে এই আমাদের এই জোনটা থেকে স্বৈরশাসক বা ওই ফ্যাসিস্ট সরকার আস্তে, আস্তে আমার কাছে মনে হচ্ছে সরে যাবে। এবং পাকিস্তানের যে আন্দোলন তারা করছে, আমি আশা করছি এই আন্দোলনে
বা ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই পুরো অঞ্চলে, নেপাল, এই পুরো অঞ্চলগুলোতে যারা ছাত্ররা আছে তারা সবাই সমর্থন করবে এবং সবাই সাপোর্ট দেবে। এবং অবশ্যই আমার কাছে মনে হয় যে এই আন্দোলনটি যৌক্তিক বলেই আমি বিশ্বাস করি। ধন্যবাদ।